ওম নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, জন্মকালী বেঙ্গলি ট্যারট পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি দীপিকা রায়। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন, আর ঠাকুরের নাম গান নিতে কেউ ভুলবেন না। তো বন্ধুরা চলুন, আজকে ভিডিও শুরু করার আগে, অর্থাৎ আপনাদের ডাউনলোড নেবার আগে, আমার সমস্ত ভিউয়ার্স, সমস্ত সাবস্ক্রাইবারকে থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। আর যারা নতুন এসছেন তাদেরকে বলে রাখি, আমার জন্মকালী ট্যারট পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। পজিটিভ ইন্টেনশনের সঙ্গে থাকবেন, আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ইভেন আপনি আমার চ্যানেল থেকে অনেক কিছু জানতে পারবেন, যদি আপনার সমস্যা থেকে সেটাও বেরিয়ে যাবে। আর ফার্স্ট বলে রাখি, যেহেতু আমি বাস্তু নিয়ে একজনের বাস্তু নিয়ে আমি ভিডিও শেষে রিভিল করছি, কিছু বলছি, সেটা একটুখানি ফলো করবেন, দেখে নেবেন কোথায় কি সমস্যা আছে, সেটাও ক্লিয়ার করে নিতে পারবেন। আর চলুন আজকে এনার্জি চেক করব, তার আগে আপনাদের অরা ক্লিনস করব। আমার সমস্ত ভিউয়ার, সমস্ত সাবস্ক্রাইবার যারা আছেন, আবারও বলি থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কমেন্টস আমি পড়ি এবং আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা, আর মায়ের তরফ থেকে, বাবার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ আপনাদের রইল। সমস্ত সমস্যা যেন আপনার লাইফ থেকে দূরে সরে যায়। তবে হ্যাঁ, কারো ক্ষতি করার মানসিকতা নিয়ে আমার চ্যানেলে থাকবেন না, কারণ তার একটাই বিশেষ কারণ হচ্ছে, কারণ আমি জানি কেউ ক্ষতি করলে, তার খারাপ কাজ করলে সে নিজেই ফল পায়, আর আপনি নিজে থেকে কোনো খারাপ কাজ করতে যাবেন না। তো যাই হোক, চলুন আজকে ফার্স্ট আমি আপনাদের অরা ক্লিনস করব। যদি কোনো নেগেটিভ এনার্জি আপনাদের সঙ্গে অ্যাটাচ হওয়ার চেষ্টা করে, আপনাদের দিকে আসে, কেউ আপনাদের দিকে ব্ল্যাক ম্যাজিক, জাদুটোনা, যা খুশি পাঠাক, এই চ্যানেলে আসা মাত্র, আমার ক্লিনজের মাত্র আপনাদের সমস্ত নেগেটিভ এনার্জি মহাকাল দূরে সরিয়ে দেবেন। জয় মহাকাল, জয় মহাকালী। আমার সমস্ত ভিউয়ার্সদের নেগেটিভিটি দূরে সরে ক্লিন 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 কাট কাট। যা কিছু নেগেটিভ এনার্জি আছে, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার, রিটার্ন টু সেন্ডার। সমস্ত নেগেটিভিটি ব্যাকফায়ার হচ্ছে। অনেকে ভাববেন যে ক্লিনস করলে কিভাবে যায়। ক্লিনস করলে যায় একটাই কারণ হচ্ছে, আমি আপনাদের ক্লিনসটা এই কারণেই করি, যেহেতু আমি রেকি করি, তো সেই কারণে আমি রেকির এনার্জি অনুযায়ী আপনাদের ক্লিনসটা করতে, ডিস্টেন্স রেকি যেটা হয় সেটা আমি আপনাদের জন্য পাঠাই, যাতে আপনাদের উপরে নেগেটিভ জিনিস না আসে, আপনাদের সঙ্গে পজিটিভ জিনিস হয়। খারাপ কিছু থাকলে সেটা ক্লিয়ার হয়ে যায়, কিন্তু বিশ্বাস রাখতে হবে। কোনো জিনিসের উপরে যদি আপনি বিশ্বাস না রাখেন, তাহলে আপনি সেই জায়গাটা কখনোই পাবেন না। তো চলুন আজকে ফার্স্ট আমরা এনার্জি চেক রিডিং করব। আপনার এনার্জি দেব, যে আফটার অল আপনার এনার্জি এই মুহূর্তে কি আছে, কি জানা দরকার, আপনার ভালো খারাপ কি আসছে আপনার লাইফে, সেটা একটু দেখে নেব, ঠিক আছে? তারপরে আমি রিডিং নেব। চলুন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জয় মা কালী। ওম নমঃ শিবায়। ওম ক্লিং কালী। আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ জানা দরকার এই মুহূর্তে? ওকে, চ্যালেঞ্জ। আপনার লাইফে এই সময় খুব স্ট্রাগল চলছে, খুব চ্যালেঞ্জিং টাইম চলছে। তো ফার্স্ট আপনার জন্য যেটা থাকছে সেটা হচ্ছে যে ইনার হিলিং। কোথাও আপনাকে ইনার হিলিংয়ের দরকার আছে, অর্থাৎ আপনার নিজস্ব কিছু কাজের দরকার আছে। আপনি ভিতরে যদি দেখুন, এখানে মেসেজ আসছে, আপনি কন্টিনিউয়াস কোনো জিনিস ঠেলা দিয়ে নিয়ে যাচ্ছেন। ধরুন রিলেশনশিপ, আপনার রিলেশনশিপে প্রবলেম চলছে, আপনার রিলেশনশিপ ভীষণ খারাপ হয়ে গেছে, আপনি গতানুগতিকভাবে জীবন চালাচ্ছেন। তো আপনাকে ফার্স্ট বলা, আচ্ছা আপনি শুধু গতানুগতিক না, আপনি সামনের ব্যক্তিকে চেঞ্জ করার জন্য ছটফট করছেন। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চেঞ্জ হতে হবে। আমি একটা জিনিস জানি, আপনি যদি সামনের ব্যক্তিকে বদলাতে না পারেন, নিজে বদলে যান। আমি এটা খুব ভালো, আমি আমার লাইফে এটা করি, যে আমি যদি সামনের ব্যক্তিকে দেখি বলে 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 কিছু হচ্ছে না, তো ইটস ওকে, নিজে চেঞ্জ হয়ে যাও। তো আপনার ক্ষেত্রেও তাই হচ্ছে। আপনার জীবনে যে চ্যালেঞ্জ চলছে, যে পরিশ্রম আপনি করছেন রিলেশনশিপ নিয়ে, যে কোনো জিনিস নিয়ে, কাজ নিয়ে, ধরুন আপনি খুব প্রেশার দিচ্ছেন, হচ্ছে না কাজ, তো আপনাকে বলা হচ্ছে একটু থেমে যান, পজ নিন, থেমে যান, পজ নিন, এবং আপনি একটু মেডিটেশন করুন, নিজেকে একটু ফ্রি করুন, অন্যদিকে একটু মন নিয়ে যান।
যদি বলেন কাজের ক্ষেত্রে কি করে অন্যদিকে মন নিয়ে যাব, অবশ্যই কাজটা আপনি নর্মাল করুন, বেশি হেডেক নেবেন না, অন্য কিছু সঙ্গে একটু নিজেকে ফ্রি করুন। আফটার অল যেটা মেসেজ আসছে আপনার জন্য, চ্যালেঞ্জিং টাইম আপনার লাইফে আছে, কিন্তু আপনাকে ফ্রি হতে হবে, এটা ফার্স্ট। আর ফ্রি হওয়ার জন্য মেডিটেশন আপনাকে করতে হবে। মেডিটেশন করতে যদি আপনার ভালো না লাগে, ইটস ওকে, আপনি মর্নিং ওয়ার্ক, ইভিনিং ওয়ার্ক করুন, একা সময় কাটান, গাছপালা বাড়িতে লাগান, পিস আনুন। আমি মানে মধ্যে কথা আপনাকে বলতে চাইছি, পিস আনুন, শান্তি আনুন আপনার লাইফে। আপনার লাইফে শান্তির দরকার আছে। তো এটা ফার্স্ট মেসেজ আপনার জন্য। সেকেন্ড দেখবো কি মেসেজ আছে। মুভ অন, সামওয়ান ইজ আনএবল এ ওয়েট অফ টাইম, ইটস ওভার। কোনো রিলেশনশিপে যদি আপনি মানে আলাদা হয়ে গেছিল, আপনারা দুজনের থেকে আলাদা হয়ে গেছিলেন, তো আপনাকে বলা হচ্ছে মুভ অন করুন। সেই রিলেশনশিপে আপনার জন্য কিছু নেই, আপনি অপেক্ষা করবেন না, আপনি এগিয়ে যান। কারোর জন্য জানা দরকার আছে, আপনি মুভ অন করুন, অর্থাৎ আপনি বেরিয়ে যান। কারণ কোনো রিলেশনশিপে আপনি যদি ওয়েট করছেন, সে ব্যক্তি আবার পুনরায় আপনার দিকে আসবে, তাহলে আপনি ভুল হচ্ছে। সে আপনার জন্য অ্যাভেলেবেল নয়, সে আপনার জন্য নয়। তো আপনাকে সেই রিলেশনশিপ থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। কোনো কাজের ক্ষেত্রে এটা হতে পারে, কোনো কাজ আপনার চলে গেছিল, সেটার জন্য আপনি আশা করে বসে আছেন, মুভ অন করুন, বেরিয়ে যান। কারণ সেই কাজটা আপনার জন্য আর ফ্রুটফুল রেজাল্ট দেবে না। তো সেরকম এই রিলেশনশিপের ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি যে কোনো রিলেশনশিপ আপনার নষ্ট হয়ে গেছে, আপনি বসে আছেন, সেটা আপনার দিকে ব্যাকে আসবে। তো আপনাকে বলা হচ্ছে মুভ অন করুন, বেরিয়ে যান, সে অ্যাভেলেবেল নয় আপনার জন্য, আপনি বেকার টাইম নষ্ট করছেন। কারণ আপনি মুভ অন করলে নতুন রাস্তা আপনার জন্য ওপেন হবে। আর আপনি যদি ধরে বসে থাকেন, তাহলে কিছু করার নেই, আপনাকে বসে থাকতেই হবে। হেলথ ইস্যু কুড অ্যারিজ। আচ্ছা, কারো হেলথ ইস্যুর সমস্যা আছে, কারো যদি হেলথ ইস্যু শুরু হওয়ার সম্ভাবনা আছে, যদি দেখেন যে আপনার শারীরিক ছোটোখাটো কিছু প্রবলেম হচ্ছে, তো আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আমি এখানে দেখতে পাচ্ছি হার্ট, যদি দেখেন আপনার হার্টে কোনো পেন হচ্ছে, আপনার রেগুলার গ্যাস হয়ে যাচ্ছে, কিছু প্রবলেম এটা হচ্ছে, তাহলে আপনি অবশ্যই, আমি বলবো যে আপনি কিন্তু নিজের যত্ন নিন। কোথাও না কোথাও আপনার নিজের যত্ন নেওয়া দরকার আছে, নাহলে হেলথ ইস্যু কিন্তু আপনার জন্য আসছে। গ্যাম্বলিং, আচ্ছা, এরকম কোনো ব্যক্তি যে গ্যাম্বলিং করতে পারে, অর্থাৎ কোথাও না কোথাও আপনাকে ঠকাতে পারে। ধরুন আপনি কাউকে ধার দিচ্ছেন, সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন। কাউকে টাকা পয়সা দেওয়ার আগে একটু ভেবে নেবেন, কারণ কেউ আপনাকে ঠকাতে পারে। মানে আপনি ট্রাস্ট করে তাকে দিচ্ছেন, সে কিন্তু আপনাকে ফেরত নাও দিতে পারে, বা কোনো ব্যক্তি আপনার থেকে গ্যাম্বলিং করে টাকা নিচ্ছে, অর্থাৎ আপনাকে ঠকিয়ে কিছু নেওয়া। তো কেউ আপনার সঙ্গে এটা করতে পারে, সে ব্যাপারেও আপনি সাবধান হয়ে যাবেন। আর দেখবো কি মেসেজ আছে, আর কি জানা দরকার আছে। ওকে, গোল্ড ডিগার ব্যক্তির থেকে দূরে থাকবেন। গোল্ড ডিগার ব্যক্তি মানে যারা টাকা পয়সা ছাড়া কিছু বোঝে না, যাদের কাছে মায়া দয়া বলে কিছু নেই। শুধু যদি কেউ আপনাকে টাকা পয়সার জন্য মিসইউজ করছে, আপনি তাদেরকে ভালোবাসেন, ঠিক আছে, আপনি তাদেরকে 100% ভালোবাসেন, বা যে আপনার লাইফে আছে সে কিন্তু শুধুমাত্র ভালোবাসে আপনার টাকা পয়সাকে, আপনাকে না। তো এরকম ব্যক্তির থেকে নিজেকে সেভ করুন, গোল্ড ডিগার ব্যক্তির থেকে সেভ করুন। ফিজিক্যালি না পারলে মাইন্ডের দিক থেকে সেভ করুন নিজেকে, কট কাটিং করুন এরকম ব্যক্তিদের থেকে। আপনার লাইফে আছে হাজব্যান্ড ওয়াইফ কেউ আছে গোল্ড ডিগার, যে আপনাকে কিন্তু শুধুমাত্র টাকার জন্য, নিজেদের শুধু টাকার জন্য বলবো না, নিজেদের কাজের জন্য মিসইউজ করছে। এমনও এরকম ব্যক্তি আছে যে আপনাকে খাটিয়ে নেয়, কিন্তু তার পরিবর্তে আপনাকে কিছুই দেয়া হয় না। তো এরকম ধরনের ব্যক্তির থেকে ইমোশনালি কিছু দেয়া মানে কি টাকা পয়সা, আপনি কাউকে ভালোবাসা দিয়ে তাদের জন্য অনেক কিছু করছেন, তার পরিবর্তে যে আপনার প্রতি সহানুভূতি ভালোবাসা রাখা দরকার সেটাও তাদের নেই, তাহলে এই ধরনের ব্যক্তির থেকে আপনি নিজেকে দূরে রাখবেন। ওকে, লাস্ট মেসেজ দেখবো কি আছে। নার্সিসাস, ঠিক আছে, এই নার্সিসাস ব্যক্তি আছে, কেউ আপনার লাইফে নার্সিসাস ব্যক্তি আছে। নার্সিসাস ব্যক্তি বললাম না, নিজের ভালোটা ছাড়া কিছু বোঝে না। নিজের ভালো, আমি কিসে ভালো থাকবো, আমি 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 সামনের ব্যক্তি যে আছে তারও মন আছে, তারও কিছু চাওয়া পাওয়া আছে, এই ধরনের ব্যক্তি কিন্তু সেটা বোঝে না।
আর আপনারা কতজন জানেন আমি জানি না, নার্সিসিস্ট এমন একটা রোগ, বিদেশে হয়তো এটাকে মানে রোগ বলে অ্যাপ্রুভেল করে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়াতে সেটা হয়নি। যে সমস্ত ব্যক্তি চিৎকার করে নিজের কথাকে মানানোর চেষ্টা করে তারা নার্সিসিস্ট হয়। আবার কিছু নার্সিসিস্ট চুপি চুপি কাজ সারে, চুপি চুপি আপনার জিনিসগুলোকে খারাপ করে দেয়, দিয়ে খুব মজা পায়, কিন্তু তার একবারও মনে হয় না যে সে আপনার জিনিসগুলো খারাপ করছে। এরকম কোনো ব্যক্তি আপনার লাইফে আছে, সেই ব্যক্তির থেকে আপনি কিন্তু দূরে থাকবেন। কারণ এই শুধু নিজের ছাড়া বোঝে না যে ব্যক্তি, একদম পুরো স্ট্রিক্টলি মেসেজ আসছে, যে ব্যক্তি নিজের ছাড়া বোঝেন না, সরি, নিজের কোথাও না কোথাও আপনার যদি ব্লকেজ আসে, কারোর জন্য মেসেজ আসছে যে এক্সকিউজ মি, কারোর জন্য মেসেজ আসছে, কোথাও না কোথাও আপনার যদি যোগাযোগ বন্ধ হয়ে যায়, আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আছে আপনার পাশে বসেই আপনার ক্ষতি করছে, নার্সিসিস্ট ব্যক্তি আছে, তার থেকে নিজেকে সেভ করুন। কারোর জন্য মেসেজ আসছে, নিজেকে সেভ করুন। আমি বলেছি না ফিজিক্যালি না, হয়তো মানে একই বাড়িতে আছেন, আপনি বেরিয়ে যাবেন কোথায়, প্রশ্ন আপনার এটাও হতে পারে। ইটস ওকে, কোনো ব্যাপার নেই। আপনি সেই ব্যক্তির থেকে কর্ড কাটিং করুন, মাইন্ড থেকে আপনি তার থেকে ধরুন, সেই যে নেগেটিভ এনার্জি আপনার দিকে পাস করছে চুপি সারে, সেটাকে কাট করুন। ব্যাস, আপনি আস্তে আস্তে দেখবেন আপনার কাজ হতে শুরু করেছে। আপনার কোথাও ব্লকেজ দেওয়া হচ্ছে, কেউ ব্যক্তি আপনার সঙ্গে আছে যে আপনার কাজে ব্যাঘাত ঘটাচ্ছে এবং আপনার সামনে জাস্ট সে ভালো সাজছে, আদারওয়াইজ কিছু নয়। ম্যানিফেস্ট করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন। এরকম ব্যক্তি, আপনি যদি ভগবানের কাছে প্রার্থনা করেন, তবে এইটুকু বলি আপনি করছেনও। আপনারা যারা ভগবানের কাছে প্রার্থনা করছেন যে আপনার কাজ কেন শেষ বন্ধ হচ্ছে, আপনার জীবনে সব কিছু খারাপ হয়ে যাচ্ছে, তো কোনো ব্যক্তি আপনার লাইফে এরকম আশাতে এই জিনিসগুলো হয়েছে, কিন্তু সেই ব্যক্তি নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, নিজে আমি সর্বে সর্বা, এই ধরনের ব্যক্তি আপনার লাইফে আছে। আর আপনি ভগবানের কাছে ম্যানিফেস্ট করুন, ইউনিভার্সকে সব মানে পরিষ্কার জানান আপনি কি চাইছেন। আপনি যদি ইউনিভার্সকে, ভগবানের কাছে প্রার্থনা করেন যে এই ব্যক্তির থেকে আপনার মুক্তি দেয়া হোক, সেটা শুনবে। কিন্তু মজার বিষয় জানেন, আমি বেশিরভাগ ক্ষেত্রেই দেখেছি যে নার্সিসিস্ট ব্যক্তি হয়, বিশেষ করে মেয়েরা জেনে বুঝেও কিন্তু তাকে অ্যালাউ করে, কারণ কোথাও না কোথাও মনের জায়গাতে বাঁধা, বিশেষ করে মেয়েরা মনের জায়গাতে বাঁধা। সে দেখতে পাচ্ছে সে ব্যক্তি খারাপ করছে, কিন্তু তবুও তাকে বের করতে পারছে না, কারণ কোথাও না কোথাও মনেতে বাঁধা। তো মনেতে বাঁধা, তাহলেও যদি পেন আপনার সহ্য হয় তাহলে ইটস ওকে, আপনার ব্যাপার। কিন্তু যদি মনে হয় যে না আর সহ্যের বাইরে চলে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করুন, ক্লিয়ার জানান ইউনিভার্সের কাছে। একবার থাকুক একবার যাক এরকম না, ক্লিয়ার জানিয়ে দিন। যদি থাকতেই হয় তাহলে প্রার্থনা করুন যে সেই ব্যক্তি যেন বদলে যায়, প্রার্থনা ছাড়া কোনো উপায় নেই। ওকে, এই পর্যন্ত মেসেজ আসছে, চলুন দেখবো আমাদের ট্যারট কি বলছে। ওকে, আমার যেটা মেন আমার চ্যানেলে এই মুহূর্তে আমার সমস্ত ভিউয়ার্সদের লাইফে পজিটিভ কি আসছে দেখে নেব, আর আপনার হেটার্স বা আপনার শত্রুদের নেক্সট চাল সেটাও দেখে নেব। চলুন, আবার বন্ধুদের জন্য ভালো কি আসছে, 3টে কার্ড নেব আমি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। গুড। ফার্স্ট কার্ড এসছে দ্য ফুল কার্ড, সেকেন্ড কার্ড এসছে দ্য ম্যাজিশিয়ান, অ্যান্ড থার্ড কার্ড এস অফ ওয়ান্ড। এখানে দারুণ মেসেজ এসছে। আপনারা যারা যারা ভগবানের কাছে স্যারেন্ডার করে দিয়েছিলেন, মায়ের কাছে স্যারেন্ডার করেছিলেন, মা কালীর কাছে স্যারেন্ডার করেছিলেন, ভোলেনাথের কাছে স্যারেন্ডার করে দিয়েছিলেন, অর্থাৎ আপনি আত্মসমর্পণ করেছিলেন যে আমি আর লড়াই করে পাচ্ছি না, আপনার লাইফে যা ঘটছিল সেটা আপনি নিজে আর পাচ্ছিলেন না, আপনি স্যারেন্ডার করে দিয়েছেন। তাদের প্রার্থনা শোনা হয়েছে, আপনার প্রার্থনা শোনা হয়েছে বলেই কিন্তু ভগবান আপনার জীবনে এমন কিছু জিনিস আনছে খুব তাড়াতাড়ি, একদম খুব তাড়াতাড়ি। আপনার 8 সপ্তাহ হতে পারে, আগস্ট মাস হতে পারে, তো এরকম আমি এনার্জি পাচ্ছি। 8 দিনও হতে পারে কারোর জন্য, 8 দিন বা 1 সপ্তাহের ভিতরে আপনার লাইফে একটা লাইফ চেঞ্জিং কিছু ঘটনা ঘটতে চলেছে,
যেখানে কিনা আপনি আপনার লাইফ নিয়ে যে জায়গাটা একদম স্ট্রাক হয়ে গেছিলেন, যে জায়গাটা একদম বদ্ধ হয়ে গেছিলেন, সেই জায়গা থেকে আপনি বেরোতে পারছেন। 100% আপনি বেরোতে পারছেন। ইয়েস, বটম অফ দ্য ডেকে কোনো ব্যক্তি আপনার দিকে কিন্তু খুব দ্রুত গতিতে আসছে, সেটা যে কেউ হতে পারে। কোনো অপরচুনিটি, কোনো সুযোগ আপনার দিকে এমন আসছে যেটা আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে। কিছু মানে আমি স্ট্রংলি দেখতে পাচ্ছি 8 নাম্বার এসছে, অর্থাৎ 8 দিনের ভিতরেও হতে পারে কারো কারোর জন্য। আপনি যদি মানে খুব ভালো ম্যানিফেস্টার হন, আপনি যদি ইউনিভার্সের সঙ্গে খুব কানেক্টেড হন, তো সেখানে আপনার জন্য 8 দিনের ভিতরে কিন্তু এমন কোনো জিনিস, এমন কিছু ভগবান নিয়ে আসছেন যেটা আপনার পুরো জীবনকে বদলে দেবে, পুরো জীবনকে বদলে দিতে পারে। এবং আপনি যেটা চেয়েছিলেন আপনার স্বপ্ন পূরণ হবে। কারো কারোর জন্য মেসেজ আসছে আপনার যে বড় ইচ্ছেটা ছিল, আপনি অনেক দিন ধরে কোনো ইচ্ছে রেখে দিয়েছিলেন, 100% আপনার সেই ইচ্ছেটা পূরণ হচ্ছে। তো এই জিনিসটা আপনার দিকে আসছে। কিছু বন্ধুর জন্য আসছে আপনি যদি নতুন কোনো কাজ শুরু করতে চান তাহলে আপনার জন্য একদম মানে বেটার। কিছু বন্ধুর জন্য এই মেসেজটাও দেওয়া হচ্ছে যে আপনি যদি কোনো প্রজেক্ট করতে চান, নতুন কোনো প্রজেক্ট, কোনো চাকরি, সেখানেও আপনি যেতে পারেন। কোনো কোর্স আপনি যদি করতে চান সেটার জন্য আপনি 100% মানে আপনার জন্য পজিটিভ আসছে। বা এটাও হতে পারে যারা কোর্ট কাছারির কেসে আপনি ছিলেন, সেখানে আপনার জন্য 1 সপ্তাহের মধ্যে ফ্রুটফুল কোনো রেজাল্ট আসছে, যে অনেক দিন ধরে আপনি ভুগছিলেন কিন্তু সেখানে কোনো রেজাল্ট পাচ্ছেন না, সেটা আপনার জন্য আসছে 100%। এবার দেখে নেব আপনার হেটার্স আপনার জন্য নেক্সট কি করতে চলেছে। আমার সমস্ত ভিউয়ার্সদের হেটার্স নেক্সট কি করতে চলেছে সেটা দেখে নেব। ওকে, পেজ অফ ওয়ান, নাইট অফ ওয়ান। হেটার্স আরো আপনাকে ভালো চোখে দেখবে, আপনি নিজেই কার্ডটা দেখুন। খুব রেগে আপনার দিকে তাকিয়ে আছে, খুব রেগে। কারণ হেটার্স আপনার স্টেবিলিটি দেখে পাগল হয়ে যাচ্ছে, আপনার ফাউন্ডেশন দেখে পাগল হয়ে যাচ্ছে যে কি করে এত কিছু পরে। টাওয়ার, ঠিক আছে, টাওয়ার আপনার উপরে এত টাওয়ার নিয়ে এসছে, এত আপনার উপরে প্রয়োগ করেছে, কোনোটাই কাজ হচ্ছে না দেখে 1 সপ্তাহ ধরে আপনার হেটার্স পাগল হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 সপ্তাহ ধরে আপনার হেটার্সের মাথা খারাপ হয়ে যাচ্ছে যে আমি এত কিছু করার পরেও এই ব্যক্তি দাঁড়িয়ে আছে কি করে। তো আপনার হেটার্স নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হেটার্স নিজে পাগল হয়ে যাচ্ছে যে তার কোনো কাজ আর আপনার উপর লাগছে না। কারণ অ্যাট এ টাইম আপনার হেটার্স আপনাকে ভীষণভাবে মানে কি বলবো, ভীষণভাবে ভুগিয়েছে। তো এখন আমি দেখতে পাচ্ছি আপনার হেটার্স আপনার দিকে খুব রাগে তাকিয়ে আছে, কারণ কোনো জিনিস আপনার উপরে কাজ করছে না 100%। আপনি স্টেবল এবং সে বাধ্য হয়ে যাচ্ছে যে আপনাকে হ্যাংম্যানে রেখে দিয়েছিল, কিন্তু আপনি তো আবার সেই হ্যাংম্যানের জায়গা থেকে আবার বেরিয়ে গেছেন। অর্থাৎ আপনাকে যে যে জায়গায় ফাঁসানোর চেষ্টা হয়েছে, যে যেভাবে আঘাত করা দেখেছে, সেই আঘাতগুলোই আপনার দিকে পজিটিভ হয়ে গেছে। এস কোথাও আপনার সম্পর্ক ভাঙার চেষ্টা করেছিল, আপনার ফ্যামিলি ভাঙার চেষ্টা করেছিল, সে বা আপনার টাকা পয়সাকে নষ্ট করার চেষ্টা করেছিল, আপনার ফাউন্ডেশন, আপনার মানে আপনার ভিত নড়িয়ে দেওয়ার মতো। কারণ এখানে টাওয়ার কার্ড এসছে, মানে আপনার ভিত নড়িয়ে দেওয়ার মতো কাজ কিছু করা হয়েছিল আপনার পিছনে। এতটাই কালো ক্রিয়া করা হয়েছিল যে যেখানে আপনি সুস্থ থাকতে পারতেন না। ইভেন আপনাকে হেলথ ইস্যু দেওয়া হয়েছে, প্রচুর হেলথ ইস্যু দেওয়া হয়েছে। বিগত 5 ইয়ার্স ধরে আপনার উপরে হেলথ ইস্যু দেওয়া হচ্ছে। কারো আমি এখানে দেখতে পাচ্ছি ইয়েস 5 ইয়ার্স এর এনার্জিটাই সব থেকে বেশি আছে। 5 ইয়ার, 5 বছর ধরে, 10 বছর ধরে আপনাকে হেলথ ইস্যু দেওয়া হচ্ছে। ঠিক আছে, এত হেলথ ইস্যু আপনাকে ফেস করতে হয়েছে, সেখান থেকে আপনি বেরিয়েছে। আপনি রাতে ঘুমাতে পারতেন না, আপনার রিলেশনশিপকে থার্ড পার্টির মধ্যে ফেলে দেওয়া হয়েছে। আপনার পার্টনার আপনার জন্য খুব বেটার ছিল, আপনার পার্টনারের দ্বারা যদি কোনো ভুল হয়ে যায় সেটা করানো হয়েছে, কান খুলে আপনি শুনে নিন। যার জন্য মেসেজ আসছে, যদি আর এই মুহূর্তে আপনার পার্টনারকে আপনি সন্দেহ করেন, আপনার পার্টনারের জীবনে যদি কোনো ব্যক্তি আসে বা কিছু সমস্যা ঘটে থাকে, তাহলে সেটা আপনার হেটার্সের জন্য হয়েছে। কোনো হেটার্স মানে এটা করেছে যে যাতে আপনার পার্টনার অন্য কোনো রিলেশনশিপে যায় এবং আপনাকে ছেড়ে দেয়। এই ধরনের কিছু এনার্জি হয়েছে যাতে আপনি রাতের পর রাত ছটফট করেন, ঘুমাতে না পারেন। আপনার সমস্ত কিছু মাদার ফিগার কোনো মহিলা, দেখুন কুইন অফ সোর্ড, ভীষণ মুখরা মহিলা,
যে মহিলা নিজের আয়ত্তে সবকিছু রাখার চেষ্টা করেছে, নিজের মতো করে চালানোর চেষ্টা করেছে, সেই মহিলার কাছে আপনি যদি তার চোখে খারাপ হন, সে আপনাকে সবার চোখে খারাপ করার চেষ্টা করেছে। এই ধরনের কোনো মহিলার কাজ এটা হয়েছে। ইয়েস, ম্যানিপুলেট করেছে। দেখুন এই কার্ডটা এম্পিরার কার্ড না, মানে হার্টলেস কোনো ব্যক্তি, কারোর জন্য মেসেজ এসছে, কোনো পুরুষ মানুষের সঙ্গে যুক্ত আছে। হার্টলেস ব্যক্তি, ম্যানিপুলেট করা, আপনার মাইন্ডকে, আপনার মনকে ব্লক করে দিয়ে আপনাকে উল্টো পাল্টা দেখানো হয়েছে আপনার পার্টনার সম্পর্কে, আপনাকে আপনার চোখেতে ছোট করে দেওয়া হয়েছে। এইরকম জিনিসগুলো আপনার সঙ্গে আপনার হেটার্স করেছিল। বাই দ্য ওয়ে, এখন আপনি 9 অফ পেন্টিকেলের ঊর্জায়, আপনার জীবন থেকে সমস্ত কিছু ব্যাকফায়ার হয়েছে এবং মা কালী সেটাকে দূরে সরিয়ে দিয়েছে। 100% মা কালী দূরে সরিয়েছে। যারা মা কালীর পুজো করেছেন, একদম ডেফিনেটলি আপনার জীবনের সাকসেস কেউ আটকাতে পারবে না। আপনার ইচ্ছে পূরণ হবে। আপনি কোনো দূরে বদলি হতে পারে, বা যে সমস্ত ব্যক্তিগুলো আপনাকে প্রবলেম দিয়েছিল তারা আপনার লাইফ থেকে বেরিয়ে যাচ্ছে। যে সমস্ত ব্যক্তিগুলো আপনার জীবনে প্রবলেম ক্রিয়েট করেছিল, সমস্যা তৈরি করেছিল, সেই সমস্ত ব্যক্তিগুলো আপনার জীবন থেকে দূরে সরে যাচ্ছে। এটা মায়ের ইচ্ছা। ওকে, তো চলুন আজকে এই পর্যন্ত মেসেজ থাকছে। আমি একটুখানি মা কালীর কিছু গাইডেন্স আপনাদের জন্য নেব, তারপরে ডাউনলোড মানে অ্যাঞ্জেল ডাউনলোড নেব। ওকে, এখানে কার্ড এসেছে 26। আপনার জন্য মেসেজ যেটা আসছে, সিদ্ধেশ্বরী, তো উনি আপনাকে মেসেজ দিচ্ছে কোথাও না কোথাও আপনার যেটা এই মুহূর্তে করা দরকার, কোনো দিকে আপনি না তাকিয়ে, কোনো দিকে আপনি তাকাবেন না, কোনো দিকে না তাকিয়ে আপনি আপনার হার্ট চক্র আর মণিপুর চক্রকে অ্যাক্টিভেট করুন। যদি আপনার কাজ করার ক্ষমতা কমে যায়, যদি আপনার পাওয়ার কমে যায়, যদি আপনি দেখেন আপনার পেটের কোনো সমস্যা হচ্ছে, তাহলে আপনার সোলার প্লেক্সাস চক্র অর্থাৎ মণিপুর চক্রকে ব্লক করার চেষ্টা হচ্ছে, যাতে আপনি কোনো কাজ না করতে পারেন। আপনি সেটাকে অ্যাক্টিভেট করুন ফার্স্ট। সেকেন্ড হচ্ছে হার্ট চক্রকে ওপেন রাখুন রিসিভ করার জন্য। আপনি যদি আপনার দিকে যে সুযোগগুলো আসছে, সেই সুযোগগুলো আপনাকে রিসিভ করতে বলা হচ্ছে। ওকে, কৃষ্ণানু 31। এখানে কেউ টুইন ফ্লেম জার্নিতে আছেন, আপনাকে আপনার পার্টনার কিন্তু মিরার করছে, সে ব্যাপারে আপনি সতর্ক থাকুন। আপনি যা মনে ভাববেন আপনার পার্টনারও কিন্তু সেটা মনে ভাববে। আপনি খারাপ করলে আপনার পার্টনারও কিন্তু খারাপ করবে। তো এখানে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে। আচ্ছা, কারো বাড়িতে টুইন বেবি আসতে পারে, তার জন্য মেসেজ আছে, মা মেসেজ দিচ্ছেন। আর এখানে আপনার জন্য আরেকটা মেসেজ যেটা আসছে, সেটা আমি মানে পরিষ্কার বোঝা যাচ্ছে। আমরা বলি মানুষের দুটো মন আছে, একটা পজিটিভ, একটা নেগেটিভ। তো আপনি দেখুন আপনি পজিটিভ কতটা, নেগেটিভ কতটা। তো আপনাকে বলা হচ্ছে নেগেটিভ মনের কথা শোনার দরকার নেই, আপনি পজিটিভ থাকুন, ভালো চিন্তা করে কাজ করুন, খারাপ রাস্তায় যাবেন না। আপনাকে একদম স্ট্রংলি মেসেজ আছে, খারাপ কোনো কাজের দিকে যাবেন না, যেটা সঠিক সত্যের সাথ দিন, সঠিক রাস্তায় চলুন। আর আপনি এই সময় যদি কিছু চান, আপনার মনে যদি কিছু থাকে, আপনি কোনো জিনিস চাইছেন, তো আপনাকে সেটা বলেছে এক মনে চান, দুটো মন না, একবার হ্যাঁ একবার না, এরকম কিছু না, আপনি এক মনে চান। আচ্ছা, 36 অথার অফ কালী, আপনাকে এখানে মেসেজ দেওয়া হচ্ছে যে আপনি নিশ্চিন্তে থাকুন। এটা হচ্ছে কালীর সেই রূপ যে শুধুমাত্র কিন্তু 36 মানে 36-এর আঁকড়া আমরা একটা কথা বলি, 3 আর 6 বৃহস্পতি আর শুক্র দুটোই দেবগুরু, একটা দেবগুরু একটা দানব গুরু, সরি, তো দুটোই গুরু। তো সেরকম দুটো ব্যক্তি এক হলে কিরকম হতে পারে। তো আপনাকে বলা হচ্ছে, স্ট্রংলি মেসেজ আসছে তার জন্য, আপনি যে কোনো একটা সাইড নিন, ঠিক আছে, যে কোনো একটা সাইড নিন। পজিটিভ যদি কাজ করেন তাহলে আপনি ভালো ফল পাবেন। যদি আপনি ভাবেন যে আমি ঠাকুরের নাম জ্ঞানও করবো আর লোকের খারাপও করব, এই মেন্টালিটি থেকে আপনাকে দূরে আসতে বলা হচ্ছে। আর কোনো শত্রু যদি এরকম করে থাকে যে আপনি স্পিরিচুয়াল, আপনি ঠাকুরের বিশ্বাসী, অথচ সে ঠাকুর ভক্ত হয়ে আপনার ক্ষতি করে যাচ্ছে, তাহলে তার কপালে কিন্তু অশেষ দুর্গতি নেমে আসছে, মেসেজ আসছে। ওকে, ব্লু তারা, কারোর জন্য মেসেজ আসছে ব্লু তারা মায়ের, আপনারা মন্ত্র জপ করতে পারেন, ঠিক আছে। ব্লু তারা মন্ত্রটা সম্ভবত
ওম তারে ভীম সোহা, ঠিক আছে, এটা ব্লু তারার মন্ত্র। তো আপনারা ইউটিউবে সার্চ করতে পারেন, সেটা আপনারা সেখান থেকে নিতে পারেন। চলুন আপনাদের জন্য চ্যানেল, আচ্ছা তার আগে সরি আমি ভুলে গেছিলাম, আপনাদের বাস্তু নিয়ে বলবো, তারপরে আমি ওইটা নিয়ে মেসেজ নেব। আপনাদের বাস্তু নিয়ে কি আসছে একবার দেখে নেব, আজকে কার জন্য কি জানা দরকার। চলুন, জয় মা কালী, জয় মা। আচ্ছা, আজকে যার জন্য মেসেজ আসছে, আপনার যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে আপনি সাপোর্ট পাচ্ছেন না কারো, কোথাও আপনার সাপোর্ট সিস্টেম, একটা মানুষকে কোনো কাজ করতে গেলে সামনের কাস্টমাররা তাকে সাপোর্ট করবে, আপনি যে কোনো জিনিস করছেন তার জন্য আপনার মানি সাপোর্ট লাগবে, আপনার টাকা পয়সার সাপোর্ট লাগে, সেই সাপোর্টটা আপনার নেই, যার বাস্তুর প্রবলেম আছে। তো আপনার সাপোর্ট সিস্টেম পাচ্ছেন না। সাপোজ আপনি ধরুন কোনো লোন নিতে চাইছেন অনেক দিন ধরে, কিন্তু আপনি লোন পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার সঙ্গে। দেখা যাচ্ছে যত দিন যাচ্ছে মানুষের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি হয়ে যাচ্ছে, সবাই কোথাও না কোথাও আপনাকে ভুল বুঝছে, আপনার বাস্তুতে একটা প্রবলেম আছে। এই ধরনের যদি জিনিস হয় তাহলে 100% আপনার বাস্তুতে প্রবলেম আছে, আপনার বাস্তু ভীষণ ডিসব্যালেন্স আছে, এটা হচ্ছেও আপনার সঙ্গে। পুরো হিলে আছে আপনার, মানে মানসিকভাবে মন আপনার, মানে এই মুড সুইং হচ্ছে, হঠাৎ করে আপনি রেগে যাচ্ছেন, হঠাৎ করে আপনি আবার ঠিক হয়ে যাচ্ছে। তো এরকম কিছু জিনিস আপনার সঙ্গে হচ্ছে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি, এটা মেসেজ আসছে কারোর জন্য যে আপনার বাস্তুতে এমনই পশ্চিম দিকে, আমি বলে দিচ্ছি এটা কোথায় আজ কি হচ্ছে, আপনি মানে অগাধ পরিশ্রম করছেন, মানে পরিশ্রম করে নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন, এত পরিশ্রম করছেন কিন্তু তাহলে কোনো ফল পাচ্ছেন না, এটা হচ্ছে কারণ। পশ্চিম দিকে কোথাও না কোথাও আপনার এখানে যেটা মেসেজ দেয়া হচ্ছে যে আপনার হয় বাড়ির পশ্চিম দিকটা বাড়া আছে, মানে বাড়া মানে পঞ্চতত্ত্বের যে জল বায়ু অগ্নি পৃথিবী আকাশ যে পঞ্চতত্ত্ব আছে সেটা যদি মানে কিছুটা বেড়েও থাকে আপনার বাস্তুতে, আপনি যেখানে থাকেন সেটাও আপনার জন্য নেগেটিভ এফেক্ট দেবে। তার কারণ হচ্ছে বাস্তুকে সবসময় ব্যালেন্সে রাখতে হয়। তো আপনার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে। আর একটা জিনিস যেটা বললাম না, বাড়িতে মানে একে অপরের সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি করছেন, বা আপনাকে কন্টিনিউয়াস লোকে ঠকিয়ে যাচ্ছে, এটা যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে একদম ডেফিনেটলি আপনার বাড়ির বাস্তুতে প্রবলেম আছে। পশ্চিম দিক দেখুন কিছু গন্ডগোল আছে, যদি না পারে, মানে পারাটা অস্বাভাবিকই যদি বাস্তু সম্পর্কে আপনার জ্ঞান না থাকে। অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার 8918960286। আমি বাড়িতে যেও বাস্তু করি, ইভেন আমি ফোনের মাধ্যমেও বাস্তু সলভ করি। তো এখানে আমি দুটো প্রবলেম আপনার দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস আপনি যেটা করছেন, কোনো কিছু না ভেবে রিস্ক নিয়ে নেওয়া, যে কোনো কাজের রিস্ক আপনি নিয়ে নিচ্ছেন, এটা আপনার জন্য ভুল হচ্ছে এবং আপনি রিস্ক নিচ্ছেন, তার ফ্রুটফুল রেজাল্ট আপনার দিকে কিছু আসছে না। তো রিস্ক নেওয়াটা বন্ধ করুন। ফার্স্ট দেখুন আপনার বাড়িতে কোথায় প্রবলেমটা হচ্ছে, বাড়িটা সারলেই বাকি লাইফটা আপনার কিন্তু ব্যালেন্স হয়ে যাবে। আমি এখানে আপনার বাদ বাকি জিনিসগুলো, অপরচুনিটি, সুযোগ সবই আসা আমি দেখতে পাচ্ছি, সব ঠিক আছে, কিন্তু কোথাও আমার মানে যেটা এখানে বোঝা যাচ্ছে যে আপনি বারবার ঠকে যাচ্ছেন, কোনো রিস্ক নিতে যাচ্ছেন আর বারবার ঠকে যাচ্ছেন, এরকম কিছু হচ্ছে। আর সম্ভবত আপনার বাড়ির যেটা বায়বীয় কোণ, আপনার বাড়ির বায়বীয় কোণেতে কিছু প্রবলেম আছে।
ওখানে যদি অনেক মানে রেড কালারের অনেক বেশি কিছু থাকে সেটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আর পশ্চিম দিকেও কারোর জন্য মেসেজ আসছে যে যদি দেখেন যে অগ্নি বেশি আছে বা ওইদিকে রান্নাঘর আছে, আপনার কিচেন আছে, তো সেখান থেকেও হয়তো কিছু প্রবলেম আসতে পারে আপনার। যদি আপনার বাড়ির পশ্চিম দিকে কিচেন থাকে সেখান থেকেও কিছু প্রবলেম আপনার আসছে। দেখুন কার জন্য আসছে মেসেজটা। ওকে, চলুন এবার আমি একটু চ্যানেলিং মেসেজ নিয়ে নেবো আপনাদের জন্য কি আসছে। দেখি কি মেসেজ আসছে আপনার জন্য। জয় মহাকাল। আপনার জীবনে আনন্দ ভরে যাচ্ছে। ইয়েস, আপনার জীবনে খুশি ভরে গেছে, আনন্দ ফিরে আসছে আপনার লাইফেতে। ইউ আর মাই লাকি চার্ম। আপনাকে কেউ তার লাকি চার্ম ভাবে, মানে আপনি কারোর জন্য খুব লাকি। আপনার সব কাজে আপনি সাফল্য পাচ্ছেন। আপনি যা কাজ করবেন, যেদিকে যাবেন, যে এরিয়াতে যাবেন, ফার্স্ট মেসেজ এসেছিল ওখানে যে আপনার জন্য কি ভালো আছে, আপনি যে এরিয়ায় যাবেন, যে কাজে হাত দেবেন সেটাই আপনার জন্য বেটার হবে। পাস্ট লাইফ কানেকশন, পূর্বজন্মের সম্পর্ক। আপনার কারোর সঙ্গে পূর্বজন্মের সম্পর্ক হতে পারে, সেই সম্পর্ক এখন হয়তো আপনার আবার পুনরায় আপনার সঙ্গে যোগাযোগ হতে পারে। পাস্ট লাইফ কানেকশনের মধ্যে আপনি যেতে পারেন। আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে। ইয়েস, আপনার মনের ইচ্ছে পূরণ হচ্ছে। আপনার মনে যদি কোনো ইচ্ছে থাকে সেটা 100% ইচ্ছে পূরণ হবে। আমি যা বলেছি প্রথমের মেসেজে দেখুন কনফার্মেশন জানাচ্ছে এখানে চলে। ওকে, যদি কোনো ব্যক্তির খারাপ কোনো অভ্যাস থাকে, আপনি যদি কোনো বাজে অভ্যাস আপনার মধ্যে পড়ে যান যেটা আপনি ছাড়তে চাইছেন অথচ ছাড়তে পারছেন না, তাহলে আপনার জন্য নাম্বার হচ্ছে 1323498725। এটা আপনার জন্য নাম্বার আসছে। ব্লু কালি দিয়ে বাঁ হাতে আপনি লিখতে পারেন। ওকে, আপনার জীবনে সব সমস্যা শেষ হচ্ছে। আপনার জীবনে যা সমস্যা ছিল সেটা শেষ হয়ে যাচ্ছে। মা আপনার জীবনের সমস্ত সমস্যাকে দূরে সরিয়ে দিচ্ছে। আপনি কোনো দুমুখ মানুষের সঙ্গে বন্ধুত্ব করেছেন। দেখুন আপনার লাইফে কে দুমুখ মানুষ আছে, যে আপনার কাছে আপনার মতো কথা বলে, অন্যজনের কাছে অন্যজনের মতো যে হচ্ছে কেউ আছে আপনার লাইফেতে 100%। আপনার সামনে আপনার ভালো কথা বলছে আর পিছনে আপনার নামে বাজে কথা বলছে। ওকে, কারোর জন্য মেসেজ আসছে। অ্যাফার্মেশন বলুন। আই এম হ্যাপি, আই এম হেলদি, আই এম অ্যাবেন্ডেন্স। আপনার জন্য মেসেজ আছে। ওকে, ইউ আর এ হিলার। কেউ হিলার আছেন, আপনি হিলার হতে পারেন। হিলার হওয়ার কোয়ালিটি আপনার আছে, মানুষকে হিল করতে পারবেন আপনি। সোলার প্লেক্সাস চক্র ব্লকড। আমি বললাম না কারো মণিপুর চক্র ব্লকড হচ্ছে, সে ব্যাপারে আপনারা সাবধান হয়ে যাবেন। কেউ আপনার মণিপুর চক্রকে ব্লক করার চেষ্টা করছে, আমি আগেই মেসেজে বলেছি। 111 যদি বারবার দেখো তাহলে তোমাকে চিন্তা করতে হবে, কারণ যেটি চিন্তা করবে সে ভালো চিন্তা করতে হবে। আপনি যদি 111 দেখেন তাহলে ভালো চিন্তা করুন, ভালো হবে। আর যদি এই মুহূর্তে আপনার জীবনে উতাল পাতাল হয়ে যাচ্ছে আর আপনি 111 দেখেন, আপনি একা হয়ে গেছেন, কেউ আপনার পাশে নেই, তাহলে মেসেজ আসছে আপনাকে একাই আপনাকে চলতে হবে। আপনার মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, আপনি একা চলতে পারবেন। নিজের উপরে বিশ্বাস রাখো। কারোর জন্য মেসেজ আসছে নিজের উপরে বিশ্বাস রাখো, কনফিডেন্স হারাবেন না। গোল্ডেন অরা, আপনার অরা গোল্ডেন অরা, ঠিক আছে? অরা কালার আছে, হোয়াইট অরা আছে, গোল্ডেন অরা আছে। যার বৃহস্পতি স্ট্রং থাকে তার গোল্ডেন অরা। মা দুর্গার পছন্দের কেউ, আপনি মা দুর্গার পছন্দের কেউ হতে পারেন। মা দুর্গা আপনাকে খুব ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ মা, লাভ ইউ। আর মেসেজ গসিপ, আপনার জন্য গসিপ হচ্ছে, ভালো খারাপ গসিপ হতে পারে, নো প্রবলেম, সেটা যে যার উপর নির্ভর করবে। ওকে, মধুমালতী ডাকে আয় ফুল ও ফাগুনের এই খেলায়। তার জন্য গান এসেছে। মধুমালতী ডাকে আয় ফুল ফাগুনে এই খেলায়, মধুমালতী ডাকে আয়। তুমি তোমার ক্ষমতাকে চেনো। ইন্ট্রেন অ্যান্ড ক্রিয়েট, আপনাকে আপনার ক্ষমতাকে চিনতে বলা হচ্ছে। আপনি কম নন, আপনি নিজেকে কম ভাববেন না। কেউ আপনাকে কমজোর করার চেষ্টা করলেও আপনি কমজোর নয়, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনি কমজোর
কমজোর ব্যক্তি নন। আচ্ছা, আপনার মধ্যে ভগবানের শক্তি আছে জেনেও আপনার উপরে আক্রমণ করা হয়, গর্ধব ছাড়া আর কিছু নয়। যে করছে সে গর্ধব ছাড়া কিছু না, স্পিরিচুয়াল হলেও তাকে আমি গর্ধবই বলবো। একজন ভক্ত মায়ের ভক্ত হয়ে আর একজন মায়ের ভক্তের উপরে আঘাত করা, তাকে দেখে আমি এখানে একটা জিনিস বলে রাখি, অনেকে যেটা করে, দেখুন মা বাবা ভগবানের ভক্ত হওয়া মানেই আমি যেটা মনে করি যে আমাকে পুরোপুরি লাল ড্রেস, একটা বড় তিলক, মেবি মাথায় ঝোঁটা, এগুলোকে আমি খুব একটা প্রেফার করি না। আমি মাকে বাবাকে ডাকার যে যার কোয়ালিটি আছে। আমি অনেকজনকে দেখেছি, আপনি যদি মায়ের ভক্ত হন আপনি আপনার মতো করে ডাকেন, আমি আমার মতো করে ডাকি। পাওয়ার হচ্ছে পবিত্রতা, পাওয়ার হচ্ছে মন। সবার আগে একটা জিনিস জেনে রাখবেন, একটা মানুষের অরা তখনই পজিটিভ হয় যে মানুষ কারো প্রতি ঈর্ষা রাখে না। যে মানুষ অন্যের প্রতি ঈর্ষা রাখে না, সে যা খুশি করুক, সে যদি ভগবানের অন্যের প্রতি পজিটিভ থাকে, অন্যের ক্ষতি সে সাধন করে না, কারো ক্ষতি, কাউকে দেখে কারো ক্ষতি, অন্যের দুঃখে হাসে না, অন্যের দুঃখে কাঁদে, যদি এই ব্যক্তি আপনি হয়ে থাকেন, তাহলে আপনি যা খুশি করুন, যা খান, যা পড়ুন, মা বাবার আশীর্বাদ আপনি অবশ্যই পাবেন। কিন্তু শুধুমাত্র আমি সারাদিন চিৎকার করে একটা ড্রেস এরকম পরে নিলাম যেখানে সবাই জানবে আমি একটা বিশাল বড় ভক্ত, আমি প্রেফার করি না। আমি সবার আগে মন দেখি, মানুষের অরা দেখি, যে একটা মানুষের অরা পবিত্র হলে ভগবান এমনি তার সঙ্গে যুক্ত থাকে। তো কম্পিটিশান আমি ওই জন্য কারোর সঙ্গে যাই না, আমি আমার মতো করে ডাকি। কেউ যদি আমাকে বলেন যে আমি মানে মায়ের ভক্ত, বাবার ভক্ত, অবশ্যই আমি তাকে রেসপেক্ট করি। কিন্তু আমি এটাও ভাববো না যে আমি আমার যে রাস্তায় চলি সেই রাস্তাটায় কেউ এসে আটকাক, আর যে আটকাতে আসে সে সমস্যায় পড়ে, সেটা আমি জানি। কারণ আমি বারবার বললাম যে আমি যদি কারো খারাপ না চেয়ে থাকি তাহলে আমার খারাপ করার মুশকিল আছে। 333 মাস্টার নাম্বার, এই নাম্বার পৃথিবীর, আচ্ছা এই নাম্বার যদি দেখা হয় বারবার, তাহলে পৃথিবীতে বড় কোনো কাজের জন্য আপনি এসেছেন, সেই কাজে নজর দিন। লাস্ট মেসেজ, তুমি যে সেন্ট ব্যবহার করো সেটা কেউ খুব পছন্দ করে, আপনার পারফিউম কেউ পছন্দ করে, কোনো দেবদেবী আপনার পারফিউম পছন্দ করতে পারে, ঠিক আছে, আপনি যে পারফিউম ব্যবহার করেন। ওকে, এই পর্যন্ত মেসেজ থাক আজকে, আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখা হবে। আচ্ছা, লাস্ট মেসেজ হচ্ছে বাড়িতে গাছ লাগাও। কারোর জন্য মেসেজ আসছে বাড়িতে গাছ লাগাও, কিছু গাছ আপনার বাড়িতে লাগানো দরকার আছে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিও দেখা হবে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোটেকশন তাবিজ যারা নিতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। একটা রিডিং নিলে ভালো হয়, আমি বিষয়টা দেখে নিতে পারি, বাই দ্য ওয়ে। আর যারা বাস্তু করাতে চান তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো আজকে এই পর্যন্ত থাক, আবার অন্য ভিডিও দেখা হবে। ওম নমঃ শিবায়, জয় মা কালী, জয় মহাকাল, রাধে রাধে।